শয়তানটা যে আবার আইছে, যে এরাই যাইতে পারি নেই। সামরাই বাবুল্লা তুই যাও কই? বাবু সামনে ভাই। তুই দেখাও না মুরব্বী কি দেখলে সালাম দিতে ইচ্ছে করে না? আমার সকালে সালাম আজ দিয়ে গেছি ভাই। থাপড়াই দাঁড় হালাই দিবো। তুই একদম সামরা তুই সকালবেলা সালাম দিস আর এটা বিয়াল বেলা হয়েছে, তুই সালাম দিবি না দেখলে হাইলেমি পাইছো? এই এলাকায় চলতে হইলে আবার সালাম কালাম দিয়ে চলতে হইবে। বেয়াদব জানি কোথাকার। দাদা তোর বাপের দ্বারা কমানো ফাজিল পোলা পান। কি একজন আব্দুল হাজ দেখলি সালাম আলিক, দেখলি সালাম আলিক একটু নেতা হয়েছে, হ্যাঁ দেখলি সালাম আলিক। ও সত্তার, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি আছো কেমন? ভালো, আল্লাহ রাখছে। কি একটু শুনলাম টুনলাম কি? হ্যাঁ কি ভাই? না কি দিন একটু শুনলাম এই সকালবেলা আড্ডে যায় চার দোকান ভাইয়া পোলা পান একটু গবেষণা করতে আছে। ও মেয়ের ব্যাপারে? হয় হয় ভাই ওই ছেলে তো বেশি সুবিধার না, আপনার কথায় ওই ছেলের লগে দিলাম, কিন্তু এই ছেলে তো ভালো না। পাকনামি হরি না, পাকনামি হরি না, মোড়ো পাকনামি হরব না। কতবার তোমারে আমি কইছি মাইক করে একটু মোদ্দারে পাড়াই দিও, মই একটু বুঝাই সুঝাই দে মানে পাড়াইছো একবারও, মোরে বুঝাই না সুযোগ দেছো। খালি পাকনামি হরো, এই হরো ও হরো, যা হরো আমার দ্বারা কিছু জানাও না। এবার এই এলাকাটা তো আমি চলাইয়ে রাখি। হ্যাঁ 500 জন্মের পাহা দেখছি। ছেলে ভালো না, ছেলে ভালো না, আরো ভালো বানাইলে মু মাইয়েটার তো আমার দ্বারা একটু পাড়াইতে পাড়াইলাম, একটু বুঝাই শুনাইয়া সিস্টেম করিয়া আর কি পাড়াইতাম। জামাইও ভালো থাকতে, খালি বেশি বোঝো। দাবা আনে হেঁচেমে দাবা আনে, যেমা দাবা আনে হেঁচেমে তো আর কোনো কামাইবে না। পেশাইয়া এবার দাবা আনে পোষবা আনে। কত দেখলাম গিরিঙ্গির বাস সবই হে, আবার আইছে আমার বুঝাইতে। হ্যাঁ 7টা বছর আমলা লগে জড়াই আছি, নিজের জায়গা নিজের কাগজপাতি সব ওকে। এরপরে 7টা বছর আমি মামলায় ঘুরি, অরণ্য হয়ে গেছি পিরিজপুর যাইয়া, এখন আর বাড়ি যাইতে মনে কয় না। কিরে মোকলেশ পড়ে গেলা? হ্যাঁ করে গেছিলাম, সবই তো জানো তুমি। মুই জানবো না। মামলাটার এই ঝামেলা বাজাই রাখছে, আমাকে 2 ভাইয়ের মধ্যে মিলাই যেত। আমরা 2 ভাই কত মিলা ছিলাম। মুই যদি মিলাইয়ে দিই, হ্যাঁ 7টা বছরে গিরিঙ্গিটা বাজাই রাখছো। শান্তিতে থাকবা, খাবা খাবা, এত সোজা। তোমার বিচার আল্লাহ করবে একদিন। আল্লাহ সবার বিচার, আল্লাহ তোমার বিচার করবে একদিন, সবার দেখবা। বিচারে আল্লাহ করবে। দেখো এক পেজ দিছি, সে তো 7 বছর গরু। ইয়ার পর যেটা মনু পেজ দিমু সেটাই তোর 14 বছর করতে হইবে। মন না বইছে গিল্লা, মুই তোকে খামু গিল্লা। এবার বুঝলি। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, কিরে তুই ওই করিমের পোলা না? জি। তুই বড় হয়ে গেছে সেই জন্য অনেক খেলি দেখ। হ্যাঁ বড় তো হবো না। তুই গেলি কোথায়? আমি ভার্সিটিতে গেছিলাম। তাই তো জনগণের যা কয় সেগুলো তো ঠিকই আছে না? তুই ভার্সিটিতে পড়, আমার এলাকায় তো এগুলো চলবে না। আমার এলাকায় আমার সাথে শিক্ষিত চলবে না। আর তুই একজন চাষির পোলা সামান্য, তা তুই ভার্সিটিতে পড়বি কিন্তু আমার জিজ্ঞাসা। আমি চাষির পোলা হয়েছি দেখে কি আমি কোনো ভার্সিটিতে পড়তে পারবো না? আমি পড়তে পারবো না? খালি মুখে মুখে কথা বলো বেয়াদব। আমাদের শিক্ষার কোনো অর্জন করার যোগ্যতা আমাদের নাই নাকি? থাকতে পারে, এই জন্য মুখে মুখে কথা বলবি। তুই জানো না আমি কেনা? আমি এই এলাকার বিল্লে ভাই।
আপনি বিল্লে ভাই হন ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, কিন্তু আমার বাবা চাষাবাদ করে, এর জন্য কি আমি শিক্ষিত হইতে পারবো না? হ্যাঁ, কারণ আমাদের শিক্ষিত হওয়ার তো যোগ্যতা আমাদের আছে নাকি? আর আমি জানবো না তোরা শিক্ষিত হবে? এই এলাকার চাষার বলার শিক্ষিত হইবে? এই চাষাবাদ আছে দেখেই তো আপনারা এই বড় বড় মানুষের শিক্ষা আছেন। চাষাবাদ না করলে আপনারা কি খাইতেন, কই পাইতেন? এ টাকা আছে না, আমাদের টাকা আছে না? টাকা থাকলে সব তো কেনা যায় না। আমাদের বাবাদের মতো কৃষক যদি না থাকতো এই দুনিয়ায়, তাহলে আপনাদের মতো বড় বড় মাথারা কোনোদিন দাঁড়াইতে পারতো না। এই এত বড় লেকচার তোর মুখে আমি শুনতে চাই না। যা, বিল্লে ভাইয়ের মুখের উপরে এত কোনো লেকচার শোনা যাবে না। যা যা। আর কালকে স্টিক যেন আমি শুনি না তুই যিনি ভার্সিটিতে গেছো, মনে থাকা জন্য হ্যাঁ দিলে ভার্সিটিতে পড়ে। রে মানুষ সব উপরওয়ালার খেলা। আজ কৃষকের ফলা হয়েছে দেখে এই কথা শুনতে হইতেছে আমার। জানি না আর কি দেখতে হইবে। হায় রে নসিব, শিক্ষা গ্রহণ করে আজকে টাকার অভাবে একদিকে বোনের বিয়ে, একদিকে মা অসুস্থ, কি করি? বিল্লা ভাইয়ের কাছে চাইলাম একটা ভালো কাজ, আজকে তার কাছেও আমি বন্দি। হে আল্লাহ, চাইলাম বিল্লা ভাইয়ের কাছে একটা কাজ, সে দিল আমাকে একটা অবৈধ কাজ। আল্লাহ তুমি এর বিচার করো, আমি দেশের বিরুদ্ধে কাজ করতেছি। আল্লাহ আমি তোমার কাছে বিচার চাই। আল্লাহ। কাজল, জি ভাই। কি খবর? কোন সময় আসলি? এই তো এখন আসলাম ভাই। আর কতদিন এই কাজটা করাইবেন ভাই? আমি গরিব বিদায় এই কাজগুলো করাইতেছেন ভাই, আমাকে দিয়ে দিন। এবার আমাকে মুক্তি দেন ভাই। তোদের মতো নিষ্পাপ চেহারা দিয়েই তো আমার কাজ, আমার ব্যবসা তো এইটাই। ভাই আমাকে এবারের মতো মুক্তি দেন ভাই, আর এই কাজ করাইয়েন না ভাই, আমাকে দিয়ে ভাই। তোদের মতো চেহারা দিয়ে, তোদের মতো লেবাস দিয়েই তো আমার ব্যবসা। এই বিল্লেমের ব্যবসাই তো এইটা। ভাই আপনার কাজ শেষবারের মতো আমি কমপ্লিট করে দিয়েছি ভাই। আপনি কিছুক্ষণ মানে সংবাদ পাবেন ভাই, সব ক্লিয়ার ভাই। এখন আপনি আমাকে মুক্তি দেন ভাই। সব ক্লিয়ার করতে পারছো? জি ভাই। আমার গোডাউনে কি গেছে? জি ভাই। হে আল্লাহ, তুমি ভাই বিচার করো আল্লাহ। আমরা এখানেই বসে, আমি স্যারের ডাক দিতে আছি। হ্যাঁ যাও। স্যার, আসসালামু আলাইকুম, বাসায় আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা কি সাগর, তোমার লেখাপড়া কেমন চলে? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছে। ও, আপনাদের এটা কি সবাই আসছেন? জি স্যার, একটু কি কথা ব্যাপার, আছে। কোনো সমস্যা আছে নাকি? জি স্যার, কিছু সবাই একটু অভিযোগ নিয়ে আসছে আপনার কাছে। আচ্ছা, অভিযোগ তো একের পর এক চলছে এই গ্রামে। বুঝতে পারছি তোমরা কি বলতে চাও। তাহলে বলো, আবারও শুনি তোমাদের কথা। আচ্ছা, আপনি আগে বলেন। যেহেতু কি আর কমু স্যার, আমার দোকানে খাইয়া একেবারে দোকানদারে পরিষ্কার করে হালাইছি। বিল্লা, হয় আমি আর আন মাল সামানা কিনা যে একটু দোকানে উঠাবো, এইসব বলা আমার আর নাই। বিল্লা দিনের দিন গ্রামটাকে জ্বালিপুরে খাচ্ছে। আচ্ছা, তুমি বলো তো, তোমার ও যে কথাটা বলছে কি সত্য? জি স্যার, কারণ এই গেছে কালকে দিন আমি ভার্সিটি থেকে যখন আসছি, তখন আমার রাস্তায় থামাইয়া মানে সে বিল্লা ভাই আমারে মানে জানাহানা কথাবার্তা বলছে যে আমার বাবা কৃষক, তুই ভার্সিটিতে পড়ো, হ্যাঁ তোর শিক্ষার যোগ্যতা আছে, আমার থেকে শিক্ষিত তুই হইতে পারবি না। মানে আমারে মানে কি বলবো, যে ভাষা কোনো আমি খুঁজে পাইতেছি না। আমি সে আমার বড়, যে আমি এর জন্য কোনো রাব ভাষা আমি তার সাথে বলি না। এরকম মানে তুমি এটা খুব ভালো কাজ করছো। তুমি যে বিল্লার সাথে কথা বলো নাই, এটাই হলো তোমার শিক্ষার পরিচয়। জি, তোমাকে আমি ধন্যবাদ দেই। তাই কি তোমার কি খবর? আমার স্যার এই দিন আবার কইছে তুমি সালাম আলি দাও নাই, হ্যাঁ তুমি অশিক্ষিত, ঠিক আছে, এইসব জানাই ব্যবহার করছে। আয়, আয়, আয়। একটা মানুষ সালাম দিবে নিবে, এটা তো মনের ব্যাপার, এটা তো মনের ভালোবাসা। সালাম, মুসলমানের সালাম দেওয়া নেওয়া, এটা এটা উচিত, কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করাটা এটা বিল্লার দ্বারাই সম্ভব। তা ভাই, আপনার কি অবস্থা? অবস্থা স্যার, মামলাটা কি হয়েছে, ফয়সালা আমরা দুই হয়েছে? ভাই এত মিলে আসিলাম, কিন্তু এই বিল্লার জন্য আমাকে মামলা তো না, মীমাংস হইতেছে শোনো না। শোনো, থামো বিল্লা খালি বাজাই থামো। রাখতেছে। তোমার ফ্যামিলি সম্বন্ধে আমি ভালো করে জানি। তোমার ফ্যামিলিটা হলো একদম এই এলাকা ভিতর হাতে গোনা গুনলে আমরা ওর ফ্যামিলিটাকেই গুনতাম। ওরা দুইটা ভাই, বাপ মা মারা যাওয়ার পরে
কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এতটা বছর তারাই আসছে, তা কি কারণে কিভাবে তোমরা বিল্লার না মানুষের কথায় তোমরা কি ভাই ভাই এই অমিলটা কিভাবে হইল? আরে বিল্লাই তো জুলাই রাখতেছে, এই আপনার দ্বারা বিচার দিলাম, আপনি তো এর ফয়সালা দেন। আচ্ছা, তাই তোমার আপনার ভাই স্যার আর রাজু আছে কোথায়? কিনা? রাজু কোথায়? রাজু তো আছে দোকানে, দ্বারে বসা দেখে। আচ্ছা, আমি রাজুকে দেখি এটা কি করা যায়। তোমাদের এরকম এরকম সম্ভব না। এই কয় বছর? এই 7 বছর স্যার। না 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 না, এ অতিরঞ্জিত হয়ে যাইতেছে। ঠিক আছে, আমি এটা আমি দেখতেছি, জি স্যার। তোমরা কেউ চিন্তা করো না। তবে তোমাদের একটা কথা বলি, বিল্লার অকারেন্স যেগুলো হয়েছে সেগুলো ধরতে গেলে তার অনেক বিচার হয়। এখন তোমরা কি আইন হাতে নিতে চাও? স্যার আপনি না, বিল্লার উপর আপনি আছেন, আপনার কাছে আইছি, ঠিক। আপনি যেটা ঠিক ভালো বলবেন। এই আত্মবিশ্বাসে তোমরা এখানে জি এসেছো। স্যার, জি স্যার, জি। তবে তোমাদের আমি একটা কথা বলবো, আমি বিল্লাকে অভিশাপও দেবো না, ওকে আমি হুমকিও দেবো না। আজকে তোমাদের কথা শুনে আমি এতটুকু নিজে নিজে মর্মাহত হইলাম যে ওর একটা কিছু হওয়া দরকার। তা দেখি আমি আরো লোকজন যারা আছে, গ্রামের যারা গণ্যমান্য লোকজন আছে, জি স্যার। তাদের সাথে ব্যাপারটা নিয়ে আমি বসি। তবে একটা কথাই জানো, বিচারকের বিচারক আছে। অবশ্যই স্যার। তোমরা আল্লাহর কাছে নামাজ পড়ে এই কথা বলো, দেখো আল্লাহ একটা ফয়সালা দেবে। জি ইনশাআল্লাহ। বিল্লাহ যেভাবে এই গ্রামটাকে লুটে পুটে খাচ্ছে, এর একটা বিধ হবে। স্যার আপনি তো একটা জানেন বিধ আমরা হবে। দুই ভাই কত মিলেছিলাম। আর এই ছেলেটা আমার ছাত্র, ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। ওর বাবা কৃষক, আমি জানি ও সব তো কথা। ছেলে খুব ভালো, ও- রাস্তায় চলে নম্র ও এখন ভদ্রভাবে। শিক্ষিত হোক, গ্রামে ও নেতৃত্ব দিক, জি, এটা স্যার। বিল্লাহ চায় না। তুমি এ নিয়ে মন খারাপ করো না। না, জি না স্যার, আমি এর জন্যই তাদেরকে নিয়ে আমি তাদের সাথেই আপনার কাছে আসছি বিচারটা দেওয়ার জন্য। ঠিক আছে, তা এখন যাও, তুমি নিয়ে যাইয়ে পড়াশোনা করো। জি। তোমার এর ভিতরে কান দেওয়া ঠিক হবে না, জি, অবশ্যই। ব্যাপারটা আমি দেখতেছি। তুমি লেখাপড়ায় চালাই যাও। জি স্যার, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। হ্যাঁ, যাও, ভালো থেকো। আসি স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাই স্যার। ঠিক আছে, আসো, তুমি আসো। আরে 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 ছাতা ছাতা, আরে আরে ওঠেন 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 ওঠেন। ওই বিল্লা আমার সংসারটা একটা ধ্বংস করে ফেলাইছে স্যার। কি সুখের সংসার ছিল স্যার। আপনার মেয়েটার খবর কি? ওই বিল্লার কারণে মেয়েটা সারাই রাখতেছে। ওই বিল্লা ওই সংসারে থাকতে দে নাই, এই আপনার ছেলের তো- বুদ্ধি দিয়া। আপনার তো আগেই আমি একদিন বলছিলাম যে বিল্লার যাওয়া আসাটা আপনি এটা ভালো চোখে দেখেন না, ওটাকে আপনি ওকে না করে দেন। কিন্তু আপনার একটু বুঝের কারণে আপনি ভুল করে ফেললেন। যাক, আপনি তো সহজ সরল মানুষ, বুঝতে পারেন নাই। তা দেখতে আছি, মেয়েটা এখন কোথায়? ও বাসায়। ঠিক আছে, ওকে একটা কাজ করেন, ওকে আবার স্কুলে ভর্তি করাই দেন। ব্যাপারটা আমি দেখবো আনে। আর যা কিছু হোক, একটা কিছু হবে তো, আমি তো আছি। ওকে স্কুলে ভর্তি করাই দেন, ওকে আবার লেখাপড়ায়। ইস, কি ভুলটা করলেন! 7-এ পড়ে মেয়েটাকে আজকে বিল্লার কথায় ওরকম একটা খারাপ ছেলের সাথে বিয়ে দিয়ে দিলেন। আমি কতবার নিষেধ করেছি, আপনি আমাকে বিবাহে দাওয়াত দিয়েছেন, আমি যাই না, শুধু কষ্টে। এখন বুঝতে পারছেন আপনি? যান যান, ওকে যাইয়া কালকে স্কুলে পাঠাই দেবেন। ওর ব্যাপারটা আমি দেখবো, ওর লেখাপড়ার যাবতীয় খরচ সব আমি দেখবো। ও এখন শিক্ষিত হবে, ও নিজের পায়ে নিজে দাঁড়াবে, ও একটা ভালো চাকরি করে আপনার পাশে দাঁড়াবে। ঠিক আছে, আপনি যান। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান। না, এই গ্রামটাকে বিল্লা আর ছাড়লো না। না, আর ছাড়লো না। দেখি কি করে। গালিয়া, বাসায় আছো তুমি? ফজর আলী, একটা চা দাও আর একটা বিড়ি দাও দিই আগে। ওই আইছে আবার হোগায় বাস কথা নি ঢুকান লাগে হেয়ে লইয়া প্রস্তুতি লইয়া আইছে। ফজর আলী, বিড়বিড় করে কও কি তাড়াতাড়ি দে, তোদের আইলে গেলে লেট করো। আর এটা গাইলে একটা সেটা দোকান একটা নেট পাইনি মোটে, যা গাইলে নেটে ছাড়া পড়ে। আপনারও না বেটা একটা সিগারেট দাও আগে।
তারপরে দিও সিগারেট দাও, মাথাটা গরম বানাইতেছে। তোমাকে তো আইতেই হয় না আসলে। ভাইজান আগে আচ্ছা কয়টা পুরানি খাতায় টাহার হইলে দেবেন। চুপ, এই দোকানে মানুষজন আছে, সব সময় বলছি কোনো সময় আমাকে টাকা দেবা না। এত টাকা টাকা করো, টাকা দিয়ে কি করো? বিল্ডিং করবো বাড়ি? ভাইজান মগতে এই চলে, মোরা তো গরিব মানুষ। তোমাকে তো এইটাই চলবে, তা আমরা বুঝি না, আমরা না দল তোমার চলবা কি দিয়া? আমরা তো কোটি কোটি মানুষ। আমারটা থাক, তোমার কাছে আমারটা থাক, চাই খাম না। দিলে আইলে পরে খালি টাহা 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 টাকাম না। দেখছো এই দোকান, বেড়াটা বাহিও খাইবে আর বেড়ারে জার্সিও দেবে। কি নেতা নেতা! এটা আমার বাপদাদার পেশা, ও ওই করে। কাকু বাঁশের গোড়ার দিয়ে বাঁশই জ্বালায়, বাঁশের গোড়ার দিয়ে নল জ্বালায় না কোনো সময়। ও ফজর আলী ভাই, চা দিন। এই দিতে আছি ভাই। দুই ভাইয়ের মধ্যে কি পেঁচটা লাগাই দিলে 7টা বছর মামলা লই ঘুরি। স্যারের দ্বারা বিচার দিয়েছি, স্যারে তো ব্যাপারটা দেখতে বলছে। এই যে আমার যেভাবে কথাগুলো কইছি, ঠিক আছে, অভদ্রতা, ভদ্রতা শেখো নাই, সালামাল দাও না, এইসব কথা। আরে বিল্লাতে কি হয়েছে আল্লাহ জানে। আমার সাধারণ সংসার ভাঙিয়ে দিচ্ছে না। হ্যাঁ চাচা, এই টেনশন নিয়ে না, স্যারের কাছে যখন আমরা অভিযোগটা দিছি, তাহলে এটা স্যারের সমাধান অবশ্যই একটা করবে। স্যার আমাদের কথা ফালাইবে না, ঠিক আছে? স্যারের মাথায় আছে এটা, টেনশন নিয়ে না চাচা, আপনি টেনশন নিয়ে না, ঠিক আছে? চালাও চালাও। এই অবস্থা বুঝছেন চাচা? এই নাও, তোমরা তো এইসব কথাবার্তা হেন বই কও, হ্যাঁ করলে আবার লাগবে আলে। মোরা তো দেশে হোদ দিয়া দাও না, এখন তো মুই কইতেও পারি না সইতেও পারি না, কও হেন বইয়ে বাঁচবে আনে মোর লাগে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি, ভালো আছো তোমরা? হ্যাঁ ভাই বল। এ ফজর মিয়া, ফজর, এ ফজর আলী, আইতে আছি। দাড়ি ফাড়ি কথা কাউ কাটে, তুমি দাড়ি মারছো? চা দাও, লিগার একটু বেশি দিও, ঠান্ডা পানি এলে দিও না। বাবা বাবা, সব দিয়ে এক জায়গা, হ্যাঁ? কি মিটিং করো নি? মিটিং, হ্যাঁ? কি কথা নাই, কের মুখে কোনো জবান নাই? কি চাচা, আচ্ছা মিটিং এর তো কোনো প্রশ্ন মিটিং আসে এ না। সব কোক এক জায়গা দেখতেছি, বুনবুন বুনবুন করতেছো, আমার দিকে থামে গেছো। না, এলাকার চার দোকানে আমরা চা খাসতে আসি, ঠিক আছে? এখানে তো আর আমরা মিটিং তো কোনো কিছু করতে আসি না। এটা আপনি অযথা একটা কেমন কথা এ বলেন। কাপটা ধুই দেবো না? এই কাপে কি দুইই তো বানাইছি চা। ধুয়ে বানাইছে? এলাকায় কোনো সম্মান নাই, কিছু না। আর একদিন আমি কোথাও যদি নাই খাই 1 মিনিট সব জায়গায় মাছের মতো পুন 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 এক জায়গায় করে কি শুরু হয়েছে কি? সত্তর চাচা, ও সত্তর চাচা, আব্বাই কই করতে রেন? কি আছে রাজু? আয় কি বাবা? আব্বা কিছু হনছেন? না, মুক্তি বুয়ে পলাইছে। পলাইস কাল্লা কি আজ বাবু তুই জানো? না বাবা করতে নেই, আমি হুনাহুনি শুনছি এরকম মগো বাড়ির কামলাটার লাগে পলাইছে। আমার মান সম্মান ইজ্জত সবগুলো মিশে গেছে। আমি খাল কাটে কুমোরের মানুষের বাড়ি ঢুকাইছি, আইসে এই কুমোরেই আমার গাদাছে। বিল্লেবার, এই বিল্লেবার ক্ষমতা কোথায় যাই গেছে? যা করে আল্লাহই করে। সে মানুষের যে কত মানে পিন দিয়ে দিয়ে রাখছে, আজ নিজেরই পিন নিজের কাজে লাগিয়ে গেছে, ঠিক আছে? বিচার আল্লাহ দেখাইছে, দেখাইবেই। বিশেষ আল্লাহ দেখাইবে, আল্লাহ ছাড়া আসকিরা তোর বাবা রে পাপে সারে না বাপেরও। এইটাই কথা। এই মাস্টার আইছে, মাস্টার ভাই ভাই নাকি মাস্টার ধরে উচিত শিক্ষা হয়েছে, উচিত শিক্ষা হয়েছে একবারে। হ্যাঁ আচ্ছা, এই নমস্কার, তোমার লেখাপড়া কেমন চলে? তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে লেখাপড়া চালাই যাও। শোনো, বাবার দিক খেয়াল করবো, বুঝছো? লেখাপড়ার পাশাপাশি বাড়ির কাজ কাম মা বাবার দিক খেয়াল করবা।
শোনো মাস্টার, একটা কথা বলতে চাই। যে বিল্লার ব্যাপারটা উপর মহলে যেভাবে পাঠাইছো, জি, অত্যন্ত ভালো কাজ করছে, আমাদের নজরে আসছে। এখন আমার বিষয়টা কি, বিল্লা যেভাবে এই দেশটাকে, এই গ্রামটাকে লুটে পুটে খাচ্ছে, যেভাবে অত্যাচার চালাচ্ছে, আমি আর না বলে আর পারছি। যার জন্য আমার যেখানে যেখানে জানানো দরকার আমি জানাইছি। আচ্ছা, খুব ভালো কাজ করছে। হ্যাঁ, তাহলে এখন চলো 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 চলো, একটু চা খাই আমরা। হয়, আসো দোকানে আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই যে দেখি সবাই তোমরা এখানে। ভালো আছেন? স্যার, একটা নিউজ শুনছেন আপনি? কি ব্যাপার, তোমরা সবাই এখানে? কি নিউজ? কি বলেন। সম্ভব স্যার শুনছেন ওই বিল্ডার মাইয়া কামলা লগে ভাগ্যে গেছে। স্যার অনেক অন্যায় করছে, দেখেন আল্লাহর বিচার ঠিকই আছে, পাপে ছাড়ে না বাপেরও। একবারে উচিত শিক্ষা হয়েছে স্যার। আপনার কাছে আমার যে বলতেছিলাম না? ক্ষতি করছে দেখেন তো, আমার সব জ্বলা। আমার সংসারটা ভাঙ্গিতেছে স্যার ওই বিল্ডার। খুব চেষ্টা বিল্লা। এই শোনো, তোমরা চলেন স্যার চা খাই। খাবো। তোমরা বিল্লার যে এই ঘটনা ঘটছে, এটা তোমরা নিজেরা এ নিয়ে আর ই করো না। হ্যাঁ, বিচার যা করা তো মহান আল্লাহ রব্বুল আলামিন উনিই করেছেন। জি স্যার। তোমরা এ নিয়ে ওরে উপহাস করো না। তবে তোমাদের কাছে আমার অনুরোধ, সবাই ওর জন্য আমরা দোয়া করি। ওর আজকের এই ঘটনাটা ও যেন এর থেকেই শিক্ষা নেয়, ও যেন এর থেকে শিক্ষা নেয়, নাকি আপনি কিছু বলেন? হ্যাঁ, পাপের যখন হারিয়ে যায়, দেখো, একটা কথা আছে, তখন আল্লাহ প্রদত্ত একটা বিচার আসা যায়। বিল্লার ব্যাপারে সেরকম একটা হয়েছে, তোমরা এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি করো না। আল্লাহ তার আল্লাহর সুষ্ঠু বিচার করছে, দেখো এবার কি হয়। এরপর যদি কোনো রকম কিছু হয় তাহলে তোমরা আমাদের কাছে আবার ক্ষমাপূর্ণ হয়ে। তবে আমি আশা করি তোমরা যদি ওর জন্য এখন ভালো দোয়া যদি করো, বিল্লা অবশ্যই ভালো হয়ে যাবে। কি তোমরা কোনো সমস্যা আছে? ওর বউল ও বুঝতে পারুক, এটাই আমরা সবাই, এই গ্রামের সবাই আমরা একসাথে সবাই মিলেমিশে থাকতে চাই। জি স্যার, আপনি বিল্লার মতো আর কেউ এই গ্রামকে আর শোষণ না করে। আসো সবাই, আমরা তোমাদের চা খাবো। আসো, এই। কোথায় পাবো? ভাই সালাম আলাইকুম। ভাই কোথায় যেতে হবে ভাই? কোথাও যাওয়া লাগবে না কাজল, তোমাকে আমি খুঁজছিলাম। কেন ভাইয়া? যে আজকে যে তুমি আমার সাথে আর তোমার থাকা দরকার নাই, কারণ তুমি একটা শিক্ষিত লোক। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, ঠিক আছে? তুমি একটা শিক্ষিত লোক, তোমাকে আমি যে পরিশ্রম করাইছি, তোমাকে যে খারাপ কাজ করাইছি আমি, এটা আমার নিজের ভুল, আমি নিজে বুঝতে পেরেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার একটা ভালো, তুমি একটা চাকরি বা কিছু করো, একটা কিছু, ঠিক আছে? তুমি আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে ভাইয়া। বিল্লা, কেমন আছো তুমি? ভালো আচ্ছা। আমরা সবাই তোমার বাসায় দিকেই রওনা হয়েছিলাম, এই সবাই আসছে। একটা দুঃসংবাদ শুনলাম যদিও আমরা, তা এই জন্য চলে আসছি আমরা ওদেরকে সবাই নিয়ে। ওরা সবাই শুনছে ব্যাপারটা। স্যার, আপনারা আমার এই দুঃসময় আমার পাশে দাঁড়াচ্ছেন স্যার। এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না স্যার। আমি খুব খুশি হয়েছি স্যার। আমার গর্বে বুকটা স্যার ভরে যাচ্ছে স্যার। আমি এত অকারেন্স করেছি এলাকায় স্যার, আমি এত অপরাধ করেছি, আমি বহুত লোকের সংসার আমি বেজার লাগাইছি স্যার। তারপরেও স্যার আমার আপনারা যে একটা ভালোবাসা দিলেন, এটা ভালোবাসা একটা পরিচয় দিয়েছেন স্যার। শোনো শোনো বিল্লা, শোনো, আল্লাহ তাআলা মানুষকে যাকে সে হেদায়েত দেবে, সে তাকে ভালোবেসেই দেয়, এবং হেদায়েত যে পায় সে একমাত্র আল্লাহ তাআলার উপর থেকে এটা আসে। যাই হোক, তুমি তোমার ভুল বুঝতে পারছো। আমরা সবাই এই গ্রামের যারা আছি সবাই তোমার ভাই। তোমার দুঃখ আমাদের দুঃখ, আর আমাদের দুঃখ তোমার দুঃখ। নমস্কার, একটা কথা বলি। হ্যাঁ বলো। বিল্লা, তুমি বিগত দিনে বহুত অকারেন্স করেছো, এটা আমাদের উপর মহলও চলে গেছে। কিন্তু আজ থেকে তুমি, আমি বলবো তোমার কাছে আমার একটা দাবি, এই তুমি ওই জায়গা জমি সম্পত্তি নিয়ে কীভাবে সংসারে বহুত দ্বন্দ্ব ফিচার লাগাইছো, এগুলো তুমি এদের থাইকা তুমি এদেরকে সমাধান করে দেবা। এর মামলা মকদ্দমা এগুলো সব উঠে আনার জন্য ব্যবস্থা করবা, এবং এই গ্রামে একটা শান্তি আইনের ব্যবস্থা করবা। এবং থাকিয়া লাগলে আমাদের সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করবো। তুমি তোমার ভুল বুঝতে পারছো? হ্যাঁ, আমার ভুল আমি বুঝতে পেরেছি। আর আমি যদি এই ভুল সংশোধন করতে যাই তাহলে আপনাদের আমার দরকার, কারণ অবশ্যই আমরা থাকবো। আমি এমন নিকৃষ্ট কাজ করছি স্যার,
তো আপনাদের স্যার আমার এখন উপায় নেই স্যার। শোনো 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 বিল্লা, তুমি ভেঙে পড়ো না। এখন শোনো, সর্বোপরি কথা হইলো তোমার মেয়ে যেহেতু একটা ভুল করে ফেলাইছে, এখন ছেলেটা তো দেখতে শুনতে ভালো, একটা খারাপ তো না, তোমার বাড়িতেই তো ছিল। তুমি সামাজিকভাবে ব্যাপারটা মেনে নাও। আমরাও তোমার এইতে সবাই থাকবো নাকি? সবাই থাকবো আমরা। চলো তোমার বাড়িতেই আমরা সবাই যাব, আমরা অনুষ্ঠান করবো ধুমধাম দিয়া। আজকে থেকে তুমি আমার ভাই, সকলের ভাই। আসো, আপনারা ক্ষমা করে দেন। আর ক্ষমা কিসে, তুমি আমার ভাই। চলো আসো।